আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা। দেখো, খুবই কমন একটা অঙ্ক যেটা কয়েক বছর পরীক্ষায় আসছে, এবারও ইনশাল্লাহ আসতে পারে। শিখে নাও খুব সহজে। দেখো, দুইটাই সেম অঙ্ক। সাইন থ্রি থিটা ইজ ইকুয়াল টু কস থ্রি থিটা হলে থিটা কত, সাইন থ্রি এ ইজ ইকুয়াল টু কস থ্রি হলে থিটা কত। দুইটাই সেম ম্যাথ। সো আমরা একটা ম্যাথ সলভ করি, তাহলে আমরা খুব সহজেই পরের ম্যাথটাও পারবো। তাহলে এটা কি, সাইন থ্রি থিটা ইজ ইকুয়াল টু কস থ্রি থিটা। দেখো, উভয় পক্ষ যদি আমি cos থ্রি থিটা দিয়ে ভাগ করি, উভয় পক্ষকে, যেমন এখানে sin থ্রি থিটাকে যদি দিয়ে cos থ্রি থিটা দিয়ে, আর এখানেও cos থ্রি থিটাকে cos থ্রি থিটা দিয়ে ভাগ করি। দেখো, cos থ্রি থিটা দিয়ে cos থ্রি থিটা কি যায়, কাটা যায়। তাহলে এই পাশে কি থাকবে, 1। আর sin বাই cos এর সূত্র হচ্ছে কি, ট্যান থিটা। সাইন বাই কজের সূত্র কি, ট্যান থিটা। তাহলে এখানে থিটায় কি আছে, থ্রি থিটা না? তো আমি এখানে লিখি থ্রি থিটা। দেখো, টেন ওয়ান এর মান কত, টেন ওয়ান এর মান কত, টেন 45 ডিগ্রি। তাহলে দেখো, উভয় পক্ষের টেন কাটা, তাহলে থাকে কত, থ্রি থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, দেখো থ্রি কিসে আছে, গুণে না, ওদিকে গেলে কি হবে, ভাগে। 45 ডিগ্রি ভাগ থ্রি, সো ইকুয়াল টু থ্রিকে যদি 45 দিয়ে কাটি আমরা, তাহলে কত আসে, 15। থ্রিতে ইজ ইকুয়াল টু কত, 15। এভাবে তোমরা খুব সহজে এই অঙ্কটা সলভ করতে পারবে।